পৃথিবীর জনসংখ্যা এখন প্রায় ৮.২ মিলিয়ন বা ৮২০ কোটি। ৫টি মহাদেশে ছড়িয়ে থাকা মানুষের সংখ্যা আমাদের এশিয়াতে ৪৮২ কোটি, আফ্রিকায় ১৫৩ কোটি, আমেরিকায় ১০৫ কোটি, ইউরোপে ৭৪ কোটি এবং অস্ট্রেলিয়াতে অন্তত ৫ কোটি মানুষ বসবাস করে। আমি আপনি সহ পৃথিবীর এই প্রতিটি মানুষের বায়োলজিক্যাল পেরেন্টস বা বাবা-মা দুজন। আদি পিতা আদম ও আদি মাতা ইভ এবং মারিয়াম পুত্র ঈসা নবী ছাড়া পৃথিবীর প্রতিটি মানুষের বাবা-মা দুজন। সৃষ্টির শুরু থেকে মানুষের বংশধরেরা এভাবেই জন্মগ্রহণ করে আসছে। বিজ্ঞান ও প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন দুজন বাবা-মা ছাড়া সন্তান হবে, এটা কখনো কল্পনাও করা যায় না এবং কোনোদিন সম্ভবও হয়নি। কিন্তু গত ১৭ই জুলাই ইংল্যান্ডের নিউক্যাসল হসপিটালের গবেষকরা এমন ৮টি শিশুর জন্ম দিয়েছে, যেখানে প্রত্যেকটি শিশুর বায়োলজিক্যাল পেরেন্টস বা বাবা-মা ৩ জন। মানে একটি শিশুকে দুজন নারীর ডিম্বাণু ও একজন পুরুষের শুক্রাণু থেকে সৃষ্টি করা হয়েছে এবং বাচ্চাটি ৩ জন মানুষের ডিএনএ ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেছে। এই 3 পার্সনস বেবির নতুন মেডিকেল টেকনোলজি যেন সৃষ্টিকর্তার নিয়মকেও ছাড়িয়ে গেছে। এমনকি গত কয়েক দশক আগে ১৯৮৭ সালে যুক্তরাজ্যে পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি লুইস ব্রাউন যখন জন্মগ্রহণ করে, তখন থেকে পৃথিবীর হাজারো বন্ধ্যা বা নরমালি সন্তান জন্মদানে অক্ষম নারী টেস্টটিউব বেবি নিয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছেন। কিন্তু নতুন পদ্ধতি যা ৩ জন বাবা-মা থেকে বাচ্চা তৈরি করছে তা অনেকটাই সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করে ফেলেছে। কিন্তু নতুন পদ্ধতিতে ভ্রূণটি দুজন মায়ের ডিম্বাণু ও শুক্রাণু থেকে সৃষ্টি, আর বিতর্ক এখানেই শুরু। এক বাচ্চার বাবা-মা ৩ জন কেমন করে হয়? কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই 3 পার্সনস বেবি প্রযুক্তি হাজারো মানুষের জীবন বাঁচিয়েছে। হাজারো মায়ের কান্না থামিয়েছে এবং আশার আলো দেখিয়েছে। শুনুন তাহলে, পৃথিবীতে প্রতি ৫,০০০ মানুষের মধ্যে একজন মাইক্রোকন্ডিয়াল ডিজিজে আক্রান্ত। আর এই রোগটি সম্পূর্ণ জন্মের সময় মায়ের থেকে বা বাচ্চার শরীরে স্থানান্তরিত হয়। কোনো মায়ের এমন সমস্যা থাকলে তার প্রতিটি বাচ্চা জন্মের পর হয়তো শারীরিক বা মানসিকভাবে বিকলাঙ্গ হবে। সে কখনো সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবে না, এমনকি অল্প কিছুদিনের মধ্যে মারাও যাবে। তাহলে কি উপায় এখন? এমন মায়েরা কি কখনো সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবে না? এমন এক মায়ের কথা শুনুন। Obviously, I've lost baby 6 with this mitochondrial disease. Obviously, arms, and he couldn't talk, he couldn't move, he just couldn't do anything. আমি মাইক্রোকন্ডিয়াল ডিজিজ রোগে আমার ৬টি বেবি হারিয়েছি। পরে ৭ম সন্তানও একই রোগে আক্রান্ত। এই বেবিটাও কথা বলতে পারে না, নড়াছড়া করতে পারে না, এমনকি কোন কিছুই করতে পারে না। এখন ভাবুন তো কত মারাত্মক রোগটি। আর এজন্যই যুক্তরাজ্যে বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে। প্রক্রিয়াটি দেখুন, এখানে আক্রান্ত মায়ের ডিম্বাণু থেকে আক্রান্ত মাইক্রোকন্ডিয়া নষ্ট করা হচ্ছে এবং সুস্থ দাতা মায়ের মাইক্রোকন্ডিয়ায় ডিএনএ স্থাপন করা হচ্ছে। নতুন একটি ভ্রূণ হল। এতে শিশুর ভ্রূণে মায়ের শরীরে আক্রান্ত ডিএনএ থাকবে না এবং সুস্থ হয়ে জন্মগ্রহণ করবে। এখন প্রশ্ন হল, সকল দেশে এই ধরনের বাচ্চা কি বৈধ? উত্তরটি হল না। ইসলাম বা খ্রিস্টান ধর্মে এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এমনকি ক্যাথলিক চার্চের পাদ্রীরা এ ধরনের বাচ্চাকে অবৈধ বলেছেন। কিন্তু একমাত্র যুক্তরাজ্যের পার্লামেন্ট এটিকে ২০১৫ সালে আইন পাশ করে বৈধতা দিয়েছে। তখন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জ্যান এলিসন এই আইনকে বোল্ড স্টেপ বা পার্লামেন্টের সাহসী পদক্ষেপ বলেছেন। This is a bold step for Parliament to take, but it is a considered and informed step. And for the many families affected, this is light at the end of a very dark tunnel. And I commend these regulations to the House. এটি পার্লামেন্টের একটি সাহসী পদক্ষেপ এই রোগে আক্রান্ত পরিবারগুলোর কাছে। এটি যেন অন্ধকার টানেলের শেষ প্রান্তে আলোর সন্ধান। যাই বলেন না কেন, এই 3 পার্সনস বেবি প্রযুক্তি যদি ধর্মীয়ভাবে নিষিদ্ধ না থাকে, তাহলে এটিকে মাইক্রোকন্ডিয়াল ডিজিজ রোগে আক্রান্ত শিশুদের জীবন রক্ষার্থে সাপোর্ট করাই যায়। আপনার কি মনে হয়? আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।